হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে একটু লেট হয়ে গেছে, বাজার থেকে অনেক মাছ টাছ মুরগি আনছে, এগুলো কাটতে। আজকে রান্না করব দেশি পুঁটি মাছ আর বাটা মাছ, এগুলো ভেজে মশলা দিব। হাঁসা মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, মুরগির মাংস আর মসুরির ডাল রান্না। মাছগুলো অনেক তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। ভাজার জন্য আমি আগে মাছগুলো ভেজে উঠাই রাখবো। এই তো আমার মাছ ভাজাটা শেষ। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি ধনিয়া, জিরা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষাবো। পানি দিয়ে মাছটা দিয়ে দেবো। দেশি পুঁটি মাছ অনেক মজা খাইতে, আসলে কোটার জন্য খাওয়া হয় না। আজকে বুয়ারে বলে রাখছিলাম, তাই মাছগুলো আনাইছি। এখন মাছগুলো দিয়ে দিব। এই তো আমার মাছ ভাজিটা আমি নামাই নিলাম। ধনিয়ার পাতা উপর দিয়ে ছড়াইয়ে মাছটা নামাই নিচ্ছি। এখন পাংশে মাছ বা চাপলি মাছ যেটা বলেন, ওইটা আমি আলু দিয়ে চচ্চড়ি করব। তাই সব পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ দিয়ে মাছটা মাখায় রাখছি। তেলের কষারে দিলাম। এই মাছটা আগে আপনি তেল দিয়ে সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখায় রাখবেন। তাহলে রান্না করলে মাছটা অনেক মজা হয়। এই তো এখন আমি একটু নাড়াচাড়া করে সামান্য ঝোলে পানি দেবো। চচ্চড়ি তো জল রাখবো না, লাস্টে ধনিয়ার পাতা দিয়ে নামাই নেব। দেখেন আমি অল্প পানি দিচ্ছি যাতে মাছটা এটা তরকারিটা সিদ্ধ হয়। এরপরে নামানোর সময় ধনিয়ার পাতা দিয়ে নামাই নেব বাস। এই তো ঝোলটা নামাই নিলাম। ধনিয়ার পাতা উপর দিয়ে ছড়াই দিয়ে ঝোল নামাই নিচ্ছি। এখন মাংস রান্নার জন্য তেলটা বসাই দিলাম। আর মাংসের সঙ্গে আমি সব মশলা একত্র করে মাখায় রাখছি। গোটা দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর পেঁয়াজ রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এখন আমি তেলের উপরে মাংসটা ছেড়ে দেবো।
তেলটা গরম করে ভালো করে মাংসটা কষাই নেবো। ঝোল রাখবো না, বাচ্চারা খাবে শুধু। প্রতিদিন গোশ ভালো লাগে না, কিন্তু বাচ্চারা মাছ খাইতে চায় না, তাই ওদের জন্য শুধু রান্না করলাম। তো আমি এখন ঢেকে দেব ঢাকনা দিয়ে। তো মাংসটা কষাচ্ছি আমি, তার মধ্যে আলু দিয়ে দিব। বেশি ঝোল রাখবো না তো, যার কারণে আলুটা দিয়ে আর একটু কষাই নেব মাংসের সঙ্গে। তো এখন আবার ঢেকে দেব। আর এই পাশে ডাল, ঘন করে ডাল রান্না করলাম। একটু বাচ্চারা ডালটা পছন্দ করে, তাই মাংসের সাথে খাওয়ার জন্য। এই তো আমার গোশ রান্নাটাও শেষ। এখন আমি নামাই নেব। দেখেন এরকম হয়েছে, মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন নামাইয়ে আপনাদের দেখাই দেবো তরকারিগুলো আর কীরকম রান্না করলাম। এখন আমি দেখাই দিচ্ছি আপনাদের তরকারিগুলোর কালার কত সুন্দর হয়েছে। এই যে মাছ ভাজা, দেশি পুঁটি মাছ আর বাটা মাছ, আর এই যে হলো চাপলি মাছ চচ্চড়ি আলু দিয়ে, আর এটা হলো ডাল, ঘন করে ডাল রান্না করছি। আর এই যে মাংসের কালারটা দেখেন, মাশাআল্লাহ। এই তো আজকে এগুলো করলাম দুপুরে। দেশি মুরগির মাংস আর মুসুরির ডাল আর মুগ ডাল ঘন করে রান্না করা, আর মাছের চচ্চড়ি, চাপলি মাছের চচ্চড়ি, বাটা মাছ আর দেশি পুঁটি মাছ ভাজা মশলা দিয়ে ভুনা করা। এই তো এগুলোই দুপুরে খাবার। তাই আজকে রান্নাটা কেমন হলো জানাবেন। আমি সংক্ষিপ্ত করছি, তা ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য। তারপরও আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে রান্না করছি। তা ভালো থাকবেন সবাই। শুভ দুপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।